আসছি বিস্তারিত খবরে। শুরুতেই নজর রাখবো একেবারে অসমের দিকে। উজানকে মিয়াল্যান্ড বানানোর ব্লু প্রিন্ট রচনাকারী রেজাউল করিম সরকার ত্যাগ করলেন কংগ্রেসকে। দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে তিনি গৌরব গগৈকে পাঠিয়েছেন পদত্যাগ পত্র। রেজাউল করিম সরকারের বিতর্কিত মন্তব্যের পর রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়া। দেবব্রত শইকিয়া ও প্রদ্যোৎ বরদলৈর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগ রেজাউল করিম সরকারের, যে খবর উঠে আসছে। এবং এই মুহূর্তের বড় খবর, একেবারে পদত্যাগ কংগ্রেস থেকে পদত্যাগ করলেন রেজাউল করিম সরকার এবং উজানকে মিয়াল্যান্ড বানানোর ব্লু প্রিন্ট রচনাকারী রেজাউল করিম ইতিমধ্যেই ত্যাগ করলেন কংগ্রেসকে। দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে তিনি গৌরব গগৈকে পাঠিয়েছেন পদত্যাগ পত্র। রেজাউল করিম সরকারের বিতর্কিত মন্তব্যের পর রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার। দেবব্রত শইকিয়া ও প্রদ্যোৎ বরদলৈর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগ করেন রেজাউল করিম সরকার। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, যে খবর আসছে এবং সকালের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন রেজাউল করিম সরকার এবং কিছুদিন আগেই তার বিতর্কিত মন্তব্য একেবারে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে প্রতিক্রিয়া এবং অবশেষে আজ যে খবর উঠে আসছে যে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। ঠিক কি কারণে তিনি পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? রূপালী, একেবারে যে আজ সকালে রেজাউল করিম নিজের ফেসবুকে পোস্ট করেছেন, অর্থাৎ বলেছেন যে জাতির সাথে জাতির গাদ্দার থেকে দল বড় নয় বা এরকম কিছু একটা তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ বলা যায় যে গত দুদিন আগে রেজাউল করিম গৌরব গগৈর হাত ধরে, অর্থাৎ এপিসিসি সভাপতি গৌরব গগৈর হাত ধরে তিনি কংগ্রেস দলে যোগদান করেছিলেন। কংগ্রেস দলে যোগদান করার পর তিনি এক মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে ধুবড়িকে জোরহাট বানানো হবে এবং জোরহাটকে ধুবড়ি বানানো হবে, এরকম এক বিতর্কিত মন্তব্য করেছেন। অর্থাৎ যে এই বিতর্কিত মন্তব্যে দেখা গেছে আপার আসাম বা বিভিন্ন অসম জুড়ে প্রতিবাদ উত্থান হয়েছিল, বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করেছিল এবং তারপর দেখা গেছে কংগ্রেসের যে অসম প্রদেশ কংগ্রেসের যে সভাপতি গৌরব গগৈর হাত ধরে তিনি যখন যোগদান করেছেন, তারপর দেখা গেছে যে কংগ্রেসের মধ্যেও দুপক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তারপর যে সাংসদ প্রদ্যোৎ বরদলৈ বলেছিলেন যে রেজাউল করিম কে বা রেজাউল করিম কেন কংগ্রেসে আসেন বা এরকম একটা মন্তব্য করেছিলেন। তারপর যে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, গতকাল দেবব্রত শইকিয়াও তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রেজাউল করিম বিজেপির এজেন্ট, রেজাউল করিমকে আমি চিনি না, এরকম দেখা গেছে মন্তব্য করা পরিলক্ষিত ছিল। তারপর দেখা গেছে যে রেজাউল করিম আজকে নিজের যে ফেসবুক পদত্যাগ পত্রের যে ক্যাপশনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে দেবব্রত শইকিয়া বা প্রদ্যোৎ বরদলৈ তারা অপমান করেছেন রেজাউল করিমকে। সেই পরিপ্রেক্ষিতে রেজাউল করিম আজ পদত্যাগ করেছেন। তো তার মধ্যে সব থেকে বড় বিষয় হলো কংগ্রেসের মধ্যে, অর্থাৎ কংগ্রেস সংখ্যালঘু ভোট চাইছে, আবার যে যারা খিলেঞ্জিয়া ভোট সেই দুভাগের ভোট চাইছে এবং তারা কিন্তু সম্ভব নয় সেই ক্ষেত্রে। অর্থাৎ রূপালী একটা কথা বলা যায় যে যেহেতু বর্তমানে অসম বিধানসভা নির্বাচন আর মাত্র 2 মাস প্রায় বাকি, 2-3 মাস রয়েছে, তারপর অসম বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসে দেখা গেছে যে সংখ্যালঘু নেতা অর্থাৎ প্রাক্তন আমসুর সভাপতি ছিল এই রেজাউল করিমকে দলে নিয়েছিল যে সংখ্যালঘু ভোট, অর্থাৎ প্রায় 22 থেকে 23টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র রয়েছে অসম বিধানসভায় এবং এই দখলের স্বার্থে কংগ্রেস রেজাউল করিমকে নিয়েছিল। কংগ্রেস একদিকে রেজাউল করিমের সংখ্যালঘু ভোটের পক্ষে রয়েছে, অন্যদিকে দেখা গেছে যারা খিলেঞ্জিয়া বা আপার আসামের যেগুলা ভোট রয়েছে, অর্থাৎ আপার আসামের ভোট ব্যাংক দখলের লড়াই করছে। সেই ক্ষেত্রে রেজাউল করিম এক প্রকার বিপাকে পড়ে গিয়েছিলেন সেই মুহূর্তে। অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে রেজাউল করিম আজ কংগ্রেস দল থেকে তিনি পদত্যাগ করলেন এবং তিনি এপিসিসি সভাপতি গৌরব গগৈকে এক চিঠি লিখে তিনি এই পদত্যাগ পত্র তিনি প্রেরণ করলেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আজকের দিনের যে অসমের রাজনীতিতে সব থেকে বড় এই খবর, অর্থাৎ রেজাউল করিম কংগ্রেসে আর নেই। অর্থাৎ রেজাউল করিমের যে অর্থাৎ সংখ্যালঘু ভোট রয়েছে যে কংগ্রেসের, সেই ভোট প্রাঙ্গণের কিন্তু এক প্রকার বড় খবর বলা যায়। কেননা রেজাউল করিমের এই যে এই পোস্টে দেখা গেছে একাংশ সংখ্যালঘু নেতা বা একাংশ সংখ্যালঘু যারা সংখ্যালঘুর বিভিন্ন ধরনের যারা লোক রয়েছেন তারা কিন্তু কমেন্টে রেজাউল কংগ্রেসের সমালোচনা করে আসছেন। অর্থাৎ কংগ্রেস যদি চাইতো এই নাটকটা না করে, অর্থাৎ
দেবব্রত শইকিয়া বা প্রদ্যুৎ বরদলৈকে এভাবে উস্কে বা রেজাউল করিমের বিরুদ্ধে কথা না বলিয়ে যদি চাইতো সরাসরি কংগ্রেস থেকে বের করে দিতে পারতো। যেদিন মন্তব্য করেছিলেন, অর্থাৎ যেদিন তিনি যোগদান করে যে মন্তব্য করেছিলেন, তারপরেও যখন প্রতিবাদ হলো তখন রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করে দিতে পারতো। এই নাটকটা না করে যদি কংগ্রেস দল থেকে বহিষ্কার করতো, তাহলে আজ রেজাউল করিম নিজে থেকে পদত্যাগ করতে পারতো না। সেটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন উত্থাপন হয়ে দাঁড়িয়েছে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের প্রতিক্রিয়া আসতে চলেছে। অর্থাৎ রেজাউল করিম যে দল থেকে পদত্যাগ করলেন, দুটা মাত্র কারণ তিনি দেখালেন এই পদত্যাগ পত্রে, অর্থাৎ দেবব্রত শইকিয়া ও প্রদ্যুৎ বরদলৈ। অর্থাৎ বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া একজন নিজের দলে নতুন যোগদান করা একজন ব্যক্তিকে তিনি রেখে রেজাউল করিম তিনি বিজেপির এজেন্ট এভাবে বলার সাহস কোথা থেকে পেলেন, সেটা কিন্তু আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রূপালী। একেবারেই মুর্তজা, তুমি সমস্ত তথ্যটাই তুলে ধরলে এবং অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং এরপর এর প্রভাব কি পড়বে সেদিকেও কিন্তু একেবারে রাজ্যবাসী তাকিয়ে, আমরাও তাকিয়ে, সকলেই তাকিয়ে রয়েছে যে এরপর কি পদক্ষেপ নেবে কংগ্রেস এবং কি হতে চলেছে। আপাতত ধন্যবাদ মুর্তজা।